الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم মুসল্লিন কিরাম মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান প্রতিপালক আমাদেরকে জুমার দিনে প্রথম দিকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন মানুষ হচ্ছে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে সবচাইতে উৎকৃষ্টতম সৃষ্টি বলে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন মানুষের জন্যই আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামকে সৃষ্টি করেছেন কারণ মানুষকে যেমন সম্মান দেওয়া হয়েছে ইহজগতে পরজগতেও তাকে সম্মানিত করার জন্য আল্লাহ তাআলা তার সুখের ঠিকানা চিরস্থায়ী ঠিকানা জান্নাতকে আল্লাহ তাআলা তৈরি করেছেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সেই সুখের জায়গার ব্যাপারে আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ولكم فيها ما تشتهي أنفسكم
ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলেন সেই জান্নাতে তোমার মন যা চাবে তাই তুমি সেখানে পাবে। মা তাশতাহি। পৃথিবীতে আমরা যা চাই তাহাই পাই না। এখানের যে নিয়ম নীতি, এখানে আমার ভাগ্যে আল্লাহ যা লিখেছেন সেটাই আসবে। যতটুকু আমার জন্য বরাদ্দ আমি ততটুকুই পাব। আমার বরাদ্দের বাহিরে আমি কখনো পাবো না। যেটা আমার সেটা আমার জন্যই হয়ে আসবে। এটাই আমাদের ভাগ্যের ভালো মন্দের উপর বিশ্বাস। আর পরজগতের ব্যাপারে আল্লাহর কথা হচ্ছে যে ওই জগতে আল্লাহ মানুষকে তার প্রতিদান দিবেন। কর্মফলের যে প্রতিদান, যে কর্মফল, কাজের যে ফলাফল, পুরস্কার আর তিরস্কার, ভালো কাজের পুরস্কার হিসেবে জান্নাত দেওয়া হবে, মন্দ এবং অন্যায় কাজের জন্য তিরস্কার হিসেবে জাহান্নাম দেওয়া হবে। জান্নাতীদের জন্য বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি। তুমি সেখানে যা পাবে, তোমার যা চাওয়ার সব সেখানে পাবে। আর সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য, জান্নাতীদের জন্য ওয়ালাকুম ফিহা মা তাদউন, সেখানে আমাদের জন্য সবকিছু প্রস্তুত করা হয়। মুহূর্তের মাঝে মনে যা চাইবে সেটাই স্বয়ংক্রিয়ভাবে আল্লাহর নির্দেশ এটা হয়ে যাবে। কিন্তু ওই সুখ আর শান্তি পেতে হলে আমাদের দুনিয়ার জীবনটাকে আল্লাহ এবং তার রাসূলের বিধান মোতাবেক, আল্লাহ যা বলেছেন সেটাই সত্য বিশ্বাস করাই যথেষ্ট নয়, বরং সেটাকে হৃদয়ে ধারণ করে জীবনে চর্চা করে আল্লাহর নৈকট্য ভাজন হয়ে যাওয়াটাই হলো জীবনের সফলতা এবং পরকালীন জীবনের সেই সুখ আর শান্তি আল্লাহ দিবেন বলেই আল্লাহ পাকের প্রতিশ্রুতি। যদি আমরা উল্টাটা করি, আল্লাহ যা বলেছেন সেই পথে যদি না চলি, মুখে বলি আল্লাহকে বিশ্বাস করি কিন্তু কাজে নেই, আমাদের জীবনের চর্চায় নেই, দৈনন্দিন কাজে কর্মে সেটা প্রকাশ পায় না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বললেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেটা করো তোমরা সেটা তো বলো না, কেন ওই কথা তোমরা বলো যা তোমরা করো না? এটা আল্লাহ পাকের কাছে বড় অন্যায়। কাবুরা মাকতান ইনদাল্লাহ, এটা আল্লাহ কখনো ছাড় দেবেন না। এর জন্য শাস্তি আমাদেরকে পেতেই হবে। এখন আমার জীবনের চর্চা শুধুমাত্র এককেন্দ্রিক নয় যে আমি আপনি শুধু নির্ধারিত সময়, নির্ধারিত একটা মাস কিংবা একটা দিনকে উপলক্ষ করে আমরা শুধু আল্লাহ পাকের বিধানগুলিকে মানব, বাকি সময় যেভাবে ইচ্ছা সেভাবেই চলার অধিকার আল্লাহ তাআলা দেন নাই। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনকে, জীবন বিধান, জীবন ব্যবস্থা পরিপূর্ণ করে দিয়ে আল্লাহ তাআলা কোরআনকে হুদাল লিন্নাস, সকল মানুষের জন্য এটা পাথেয় বলে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন। সকল মানুষের জন্য এটা পাথেয়, সে হোক মুসলিম কিংবা অমুসলিম, ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবার জন্য কোরআন হচ্ছে একটা পাথেয়। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে জগৎ সমূহের উপর
শুধু একটা জগৎ নয়, যত জগৎ আছে সকল জগৎ বহুবচন ব্যবহার করে আল্লাহ তাআলা বলেন রহমাতান লিল আলামিন, সকল জগৎবাসীর জন্য, সকল জগতের জন্য আমি আপনাকে রহমত হিসেবে, রহমত, অনুকম্পা, দয়া, অনুগ্রহ সব কিছু দিয়ে আমি আপনাকে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। সেই রসুল যে কথা বলেছেন সে পথেই শান্তি, সমৃদ্ধতা, সফলতা, সেই পথেই সুনাম, খ্যাতি, যশ অর্জন করা সম্ভব। আর ওই আল্লাহ এবং তার রসুলের পথকে উপেক্ষা করে, বাদ দিয়ে, সে পথ থেকে সরে গিয়ে কখনো কোনো মানুষ সফলতা অর্জন করতে পারে নাই, পারছে না, ভবিষ্যতেও পারবে না। আমাদের চর্মচোখে যা দেখছি যে তারা সফলতায় একেবারে উচ্চ শিখরে আরোহণ করেছে বা তাদের শক্তি অনেক, এগুলি সবই হচ্ছে ধোঁকার মরীচিকা। এগুলি সবই বলা হয় ধাঁধা, গরুর বলা হয় ধোঁকা। মুহতারাম হাজিরিন, এ বিষয়গুলো আমরা বুঝি না। আমরা কোরআন ও হাদিসের সঠিক কথাগুলো আমাদের সামনে উপস্থাপন করা হয় না। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, জান্নাত, জাহান্নাম, বিভিন্ন কিস্সা কাহিনী দিয়ে এমনভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়, মনে হয় এই গণ্ডির বাহিরে যাওয়া আমাদের এত বেশি প্রয়োজন না। অথচ আমাদের প্রত্যেকটা জীবনের প্রতিটা মানবের প্রতিটা অঙ্গনে, প্রতিটা ক্ষেত্রেই আল্লাহর বিধান আছে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তথা আদর্শ আছে। মানুষ এমন একটা জীব যে মানুষ একে অন্যের অনুসরণ করে। মানুষ একজন হয়তো অনুসারী হয়, অপরজন অনুসৃত হয়, যাকে অনুসরণ করা হয়। এখানে মানুষের মাঝে যেহেতু অনুসরণ প্রবণ, মানুষ একে অপরের অনুসরণ করে, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আদর্শ মহামানব, পরিপূর্ণ সফল, পরিপূর্ণ মানব হিসেবে যাকে প্রেরণ করেছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে দেখিয়ে বলেছেন যে আমার এই মানুষটার আদর্শকে অনুসরণ করো। এজন্য আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতকে বলে দেন, এই মানব গোষ্ঠীকে আপনি বলে দেন যে তোমরা কি আল্লাহকে ভালোবাসো? যদি তোমার এই দাবিতে তুমি সত্যিকার অর্থে প্রকৃতপক্ষে আল্লাহ প্রেমিক তুমি হয়ে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আপনি আপনার সম্প্রদায় এই মানব সভ্যতাকে, মানব জাতিকে বলে দেন তারা যেন আপনার অনুসরণ করে। ফাত্তাবিউনি, নবী বললেন তাহলে তোমরা আমার অনুসরণ করো। আপনি এমন একটা অঙ্গন দেখাতে পারবেন না, এমন জীবনের এমন কোনো অংশ দেখাতে পারবেন না যে এই অংশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ব্যর্থতা আছে, কোনো অসংগতি আছে, কোনো অপূর্ণতা আছে। আমরা যদি মুসলিম হয়ে থাকি, যদি বিশ্বাসী হই যে আল্লাহ যা বলেছেন, যা আদেশ করেছেন সব সত্য এবং সঠিক, নবী যা বলেছেন, যা দেখিয়েছেন, ভবিষ্যৎবাণী যা করে গেছেন সব সত্য এবং সঠিক, তাহলে আপনাকে আমাকে মুখের কথা আমরা সব কিছু যাই বলি না কেন, কাজে যাই পরিণত করি না কেন, যদি আমরা ওটাকে বিশ্বাস করি আল্লাহ এবং তার রসুল যা বলেছেন তা সত্য, তাহলে অবশ্যই মানতে হবে মানব জীবনের সফলতা, মানব জীবনের সমৃদ্ধতা, মানব জীবনের চূড়ান্ত পর্যায়ে সুখ, শান্তি, সমৃদ্ধির পথ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা এই জাতিকে দেখিয়েছেন। যদি আমি আপনি বিশ্বাস করি, মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটা মক্কায় ঘটেছে। ধর্মীয় বিষয়ে আসলে আমাদের পড়াশোনাটা খুব কম হয়, আর আমরা আমাদের জীবনটাকে এমন মানুষকে ফলো করি, এমন মানুষের অনুসরণ করি যাদের জীবনে ব্যর্থতার হাজারো দিক আছে।
সব ক্ষেত্রে ব্যর্থতার হাজারো দিক যাদের আছে তাদেরকে আমরা অনুসরণ করি। আসুন আমরা একটু বুঝার চেষ্টা করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কেন মক্কায় পাঠালেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় পাঠানোর সবচেয়ে অন্যতম যে কারণ, মক্কা হচ্ছে পৃথিবীর মাঝখানে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন পাঠানো হয়েছে, যখন তিনি আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, তখন এই মক্কাতুল মুকাররমা, এই মক্কাটাই অন্য সকল সংস্কৃতি থেকে মুক্ত ছিল। ভিনদেশীয় সংস্কৃতির চর্চা সেখানে একেবারেই ছিল না। গ্রিক সভ্যতা বা গ্রিকদের চর্চা, অথবা যে হিন্দ বলা হয়, তাদের যে সভ্যতা, তাদের যে চর্চা, সব পৃথিবীর অন্য এই দুটো সভ্যতার প্রচলন তখন সবচেয়ে বেশি ছিল। তাদের ভাষা, সংস্কৃতি বা তাদের আরও যত কালচার তাদের আছে, যত সংস্কৃতি আছে, সব দিক থেকে আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমাকে নিরাপদ রেখেছেন। আর এই মানুষগুলো এই মক্কাতুল মুকাররমার যারা বসবাস করত, তারা খুব মেধাবী ছিল। তাদের মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল, তারা খুব মেধাবী। আরেকটা বৈশিষ্ট্য ছিল, অতি সহজেই তারা তাদের স্মৃতিতে, তাদের মেধায় একটা জিনিসকে ধারণ করার ক্ষমতা তাদের ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে কোনো সংস্কৃতির সায়লাভ হয়নি, কোনো সংস্কৃতির প্রভাব যেখানে নেই, সেখানে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তবে সেখানে আরও একটা বিশেষ কারণ হলো, সেখানে আল্লাহ কেন পাঠিয়েছেন, আরেকটা কারণ হচ্ছে গোত্রীয় জাতিগত দ্বন্দ্ব খুব ছিল সেখানকার মানুষের মাঝে, যেটাকে আমরা বলে থাকি যে জাতীয়তাবাদ। এই নিজেদের মধ্যে জাতীয়তাবাদের খুব প্রবণতা ছিল। একটা গোষ্ঠী, একটা জাতি অপর জাতিকে ঘৃণা করে দেখত। বিদ্বেষ, হানাহানি, কাটাকাটি, মারামারি সব সময় লেগে থাকত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে আগমন ঘটেছে। এমনকি সবচেয়ে আশ্চর্যের কথা হচ্ছে, যখন কাবা ঘরের পুনর্নির্মাণের কাজ চলছে, হজরে আসওয়াদ, এই হজরে আসওয়াদটাকে যথাস্থানে রাখা হবে, সকল গোত্রের মাঝে একটা দ্বন্দ্ব, একটা কলহ লেগে রয়েছে যে এই হজরে আসওয়াদকে কে যথাস্থানে উঠাবে, এখানে লাগাবে কে। কারণ এটা এমন একটা পাথর, যে পাথরটাকে বলা হয় এটা জান্নাতের পাথর। সকল গোত্রই চেয়েছে যাতে করে তাদের সম্মান, তাদের গোত্রীয় প্রভাব, তাদের গোত্রীয় মর্যাদা ধরে রাখার জন্য তারা চেয়েছে যাতে করে এই হজরে আসওয়াদটাকে যথাস্থানে রেখে তারা যেন তাদের সে মর্যাদাকে আরো বেশি সমুন্নত রাখতে পারে, আরো বেশি সমুন্নত যেন রাখতে পারে। অর্থাৎ এই হজরে আসওয়াদকে নিয়ে জাতিগত একটা রাজনীতি শুরু হয়েছে। এখন এটা সমাধানটা দিবে কে? গোত্রীয় প্রধান যারা আছে সবাই একসাথে বসে বলল, আমাদের এই বিভেদ, এটাকে আরো দীর্ঘ করে তো লাভ নেই, আমরা একটা সমাধানের পথ খুঁজি। সমাধানের পথ কি? সমাধানের পথটা এভাবে তারা বেছে নিয়েছে যে সকালে একেবারে ভোরবেলায় মক্কাতে যে ব্যক্তি প্রথম আসবে, যার আগমনটা আমরা দেখব, গোত্রীয় প্রধানরা ছাড়া, বলছে আমরা কেউ না, এই মক্কাতুল মুকাররমা, এই মক্কা কাবার কাছে সবার আগে সকালবেলা দিনের শুরুতে যে মানুষটা প্রথম আসবে, তার মাধ্যমেই, তার সিদ্ধান্তে আমরা সকলেই সম্মিলিতভাবে মেনে নেব, তার কাছ থেকে সিদ্ধান্ত নেব যে এই হজরে আসওয়াদকে যথাস্থানে রাখবেটাকে। মুহতারাম হাজিরিন, গোত্রীয় প্রধানরা সবাই কাবার চতুর্দিকে দাঁড়িয়ে আছে। দিনের শুরুতেই তারা দেখলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাত্র তিনি কিশোর, হেঁটে হেঁটে কাবার দিকে আসছেন। সবাই তো খুব খুশি হয়ে গেল। সকলের প্রিয়জন যারা তাকে আল আমিন বলে আখ্যা দিয়েছে,
আল আমিন বলে বিশ্বাস করেছে। এই মানুষটা যখন কাবার দিকে এগিয়ে আসছে গুটি গুটি পায়ে, সবার ভাবনা যেহেতু সে আসছে, এখন একটা সিদ্ধান্ত, ভালো সিদ্ধান্ত আসবে। সবাই মিলে বলল, মুহাম্মদ, আমাদের মাঝে একটা দ্বন্দ্ব আছে, বিভেদ আছে, এটা সমাধানের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি কাবাতে যে প্রথম আসবে দিনের শুরুতে সেই সমাধানটা দিবে। যেহেতু তোমার আগমন ঘটেছে আর আমরা সবাই তোমাকে বিশ্বাস করি, তুমি আমাদের সকলের কাছে প্রিয় মানুষ, তুমি আমাদের প্রিয়জন, অতএব এই সিদ্ধান্তটা তোমাকেই দিতে হবে, তুমি সিদ্ধান্ত দাও। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহ থেকে চাদর মোবারকটা জমিনে বিছিয়ে দিলেন, চাদরটাকে জমিনে বিছিয়ে দিলেন, হজরে আসওয়াদটাকে নিজ হাতে ধাক্কা দিয়ে সেই চাদরের উপরে রাখলেন। সকল গোত্রীয় প্রধানদেরকে বললেন, চাদরটা চতুর্দিকে আপনারা সবাই ধরেন, এটাকে উঁচু করেন। সবাই উঁচু করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে নিচ থেকে ধাক্কা দিয়ে এই পাথরটাকে যথাস্থানে রেখে দিলেন। সবাই খুশি হয়ে গেল, একটা সুন্দর সমাধান পেয়ে সবাই, সকল গোত্রীয় লোকেরা খুব খুশি হয়ে গেল, সমাধান দিল। মুহতারাম হাজিরিন, এই একটা গোত্র আরেকটা গোত্রের সাথে, একটা জাতি আরেকটা জাতির সাথে লেগেই থাকতো, দ্বন্দ্ব কলহ বিভেদ থাকতোই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে এত প্রিয়, এত প্রিয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা তাদের সম্পদ আমানত রাখত, অর্থ আমানত রাখত। পারিবারিক কলহের কথা, সামাজিক কলহের কথা, এমনকি তাদের জীবনের সবচেয়ে জটিল সমস্যাটাও সমাধানের জন্য তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই মানুষটা এতটা প্রিয়, এত ভালোবাসার মানুষ, এত প্রিয় মানুষ, এত কাছের মানুষ, এত সুন্দর সমাধান দিতে পারে এমন মানুষ, এই মানুষটাই যখন তার স্বজাতীয় নিজের জাতির কাছে বলল, বুইসতু, আমাকে প্রেরণ করা হয়েছে, আমি আসছি তোমাদের মাঝে, আমাকে পাঠানো হয়েছে রাসূল হিসেবে, রিসালাত দিয়ে আমাকে পাঠানো হয়েছে, রিসালাত দিয়ে আমাকে পাঠানো হয়েছে, নবুয়ত দিয়ে পাঠানো হয়েছে। ওয়াহী প্রাপ্তির পরে রাসূল যখন একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন ওই যে বিভিন্ন গোত্রীয় মানুষগুলো তারা রাসূল থেকে দূরে সরে যেতে শুরু করলো। তারা মানতেই চাচ্ছে না, মুহাম্মদ কি বলে, এগুলো সেসব কি বলছে। অনেক দীর্ঘ আলোচনা, আমি আপনাদেরকে একটা বইয়ের নাম বলি, মাযা খাসিরাল আলাম বিইনহিতাতিল মুসলিমিন। প্রখ্যাত একজন, যদিও তিনি অনারব, প্রখ্যাত একজন লেখক, মুসলমানদের পতনে বিশ্বের কি ক্ষতি হয়েছে, বইটা বঙ্গানুবাদ হয়েছে। মুসলমানদের পতনে বিশ্বের কি ক্ষতি হয়েছে, বইটা পড়ুন। এই বইটা পড়ার চেষ্টা, দেখবেন যে মুসলিম উম্মাহের পরাজয়ে বিশ্ব কি হারিয়েছে, কতটা ক্ষতি হয়েছে। যখন এই সত্যের আওয়াজ রাসূল মানুষের মাঝে ছড়াবার শুরু করলেন, তখনই তারা তাদের সবটুকু বিলিয়ে যা করার, যত ধরনের ষড়যন্ত্র আছে, সকল ষড়যন্ত্রের জাল পেতে তারা রাসূলকে পরাস্ত, পরাজিত, ধ্বংস এবং যা ক্ষতি করার, এমনকি দুনিয়া থেকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র তারা এঁটেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, যতক্ষণ পর্যন্ত আমার নবী, আমার মুহাম্মদের যে দায়িত্ব দিয়ে আমি দুনিয়াতে পাঠিয়েছি, সেই দায়িত্ব পরিপূর্ণ না হওয়া পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পৃথিবীতে রাখবেন, এটা আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ এটাই করলেন। রাসূলকে দারুন নদুয়া বলা হয়। দারুন নদুয়া, এটা তাদের একটা গোত্রীয় একটা সংসদ ছিল। সেখানে বসে তারা পরামর্শ করত কিভাবে মুহাম্মদের এই মিশনকে, তার এই পদক্ষেপগুলোকে ধ্বংস করা যায়। যত ষড়যন্ত্র করার, সকল ষড়যন্ত্রের সিদ্ধান্ত দারুন নদওয়া থেকে হতো।
দীর্ঘ ইতিহাসকে আমি খুব সংক্ষেপে নিয়ে আসছি। জাতীয়তাবাদ এটা একটা কুফরি মতবাদ। এই জাতীয়তাবাদ একটা কুফরি মতবাদ, এবং জাতিকে এই আল্লাহ এবং তার রসুল এখন এই কথাগুলো কেন বলতে হচ্ছে জানেন? কারণ এই কোরআন ও হাদিসের সঠিক কথাগুলো আমাদের কানে পৌঁছে না, আর আমরা এমন শব্দ উচ্চারণ করি, এমন বাক্য উচ্চারণ করি, এমন কিছু চমকপ্রদ কথা বা চমৎকার কথা, শব্দচয়ন, শব্দ ব্যবহার করে করে জাতি আর উম্মাহকে ইসলামের মূল চিন্তা চেতনা, ইসলামের যে ধারণের কথা বলেছে, ইসলাম যে সত্য বার্তা দিয়েছে, সব থেকে বিচ্যুত করার গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে সবাই। আমরা মনে করছি কত সুন্দর কথা। জাতীয়তাবাদের সংজ্ঞার প্রত্যেকটা শব্দ যদি আপনি ধরেন, ভাববেন কত চমৎকার কথা, এটা কিভাবে অস্বীকার করতে পারে? কিন্তু এটা আমি কি করব? আল্লাহ যে নিষেধ করে দিয়েছেন, এটা আমি কি করব? রসুল যে নিষেধ করে দিয়েছেন। এখন আপনি কোরআন শরীফও মানবেন, রসুলকেও মানবেন, জাতীয়তাবাদকেও বিশ্বাস করবেন, তাহলে দুটা কখনো যেমন আগুন আর পানি একসাথে হতে পারে না। জাতীয়তাবাদ এবং কোরআনের যে আয়াত আমি পাঠ করেছি, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে লোক সকল, আমি তোমাদেরকে গোত্রীয় বংশীয় বিভিন্নভাবে বিভক্ত করেছি শুধুমাত্র পরিচয়ের জন্য। এখানে কোনো একজন আরেকজনকে ছোট করে দেখবে, তুমি একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করবে, একে অপরের প্রতি চড়াও হয়ে যাবে না, এমন কোনো সুযোগ আল্লাহ তাআলা রাখেননি। বরং বললেন মর্যাদা এবং খ্যাতি তোমার যা কিছু আছে সব কিছু পরপারে হবে, এবং আল্লাহ তাআলার কাছে মর্যাদা মাপকাঠি হচ্ছে, মানদণ্ড হচ্ছে আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান হচ্ছে ওই ব্যক্তি যার মাঝে তাকওয়া আছে, আল্লাহ ভীরুতা আছে, আল্লাহর ভয় আছে। এটা আল্লাহ পাকের কথা, এটা কারো বানানো কথা না। এজন্য ওই বহুজাতিক যে একটা সমস্যা ছিল, সেই সমস্যার সমাধানের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি পদক্ষেপ নিয়েছেন সফল হয়েছেন। আর রাসূল যখন এই কথাগুলো মানুষকে বুঝাতে শুরু করেছেন, তখন দেখলো সামাজিক আধিপত্য, ব্যক্তির আধিপত্য ক্ষুণ্ণ হচ্ছে, গোষ্ঠীর আধিপত্য একবারে ম্লান হয়ে যাচ্ছে। তখনই সে মানুষগুলো, আবু জাহেল, উতবা, সাইবা, তারা কেন চড়াও হয়েছে? তারা দেখলো তাদের সমাজের উপর যে কর্তৃত্ব, তাদের যে আধিপত্য, তাদের যে আগ্রাসী মনোভাব, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এগুলি ম্লান হয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের সেই কৃতিত্ব আর সমাজে থাকছে না। তখনই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করা সব ষড়যন্ত্রে মেতে উঠেছে, এমনকি চুক্তিতে আবদ্ধ হয়েছে, আসো আমরা ঐক্য করি। ঐক্যের ধারাটা কেমন? তুমি কিছু করবে, আমি কিছু। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুনটা কেন অবতীর্ণ হয়েছে? তারা একটা চুক্তি করতে চেয়েছিল, মুহাম্মদ তোমার ধর্ম তুমি কিছু মানবা, আমাদের ধর্ম তুমি কিছু মানবা, আমরাও তোমার ধর্ম কিছু মানব, তুমিও আমাদের ধর্ম মানবা। এই একটা চুক্তিতে যখন আসলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমার, আমার ধর্ম আমার। আমি কখনো তোমাদের ধর্ম অনুসরণ করতে পারি না, তোমরা যদি আমার ধর্ম অনুসরণ করতে আসো তাহলে এটা পারবে না, যদি আসো তোমাদেরকে সাধুবাদ। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মুহাম্মদ এত দরিদ্র, অর্থ নাই, সামাজিক মর্যাদা নাই, কিছুই নাই, এ মানুষগুলোকে নিয়ে তুমি কি করছো? তোমাদের ভবিষ্যৎ তো ভালো দেখছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না। তার কোনো প্রতিউত্তর না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর উসকুত, থেমে যাও, প্রতিবাদ করার কোনো প্রয়োজন নাই, সময় সব কথা বলে দিবে। মক্কা যখন বিজয় হলো, মক্কা বিজয়ের কিছুদিন পর আদি ইবনে হাতেম যখন আসলো, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জয় জয়কার পরিস্থিতি যখন উপলব্ধি করতে পেরেছে, তখন সে আদি ইবনে হাতেম দেশ ত্যাগ করে অন্য দেশে সফর করে চলে গেছে। মক্কা বিজয়ের পর আদি ইবনে হাতেম একবার আসলো, রাসূল ক্ষমা ঘোষণা করলেন। আদি ইবনে হাতেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নববীতে আসার পরে সাহাবায়ে কেরাম একটু রাগান্বিত হলেন, আদি ইবনে হাতেম আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, আদিকে যথাযথ মর্যাদা এবং তাকে সম্মান দাও, এবং তার কি কি প্রয়োজন তার সকল প্রয়োজনকে মিটিয়ে দাও। একবারও প্রস্তাব করেননি আদি, এখন কি ইসলাম গ্রহণের সময়টুকু হয়নি? এই প্রস্তাবটুকু করেননি। বরং অন্যান্য সাহাবায়ে কেরামকে বললেন, আদির সাথে ভালো ব্যবহার করো, আদিকে যা যা করার সকল আপ্যায়ন, সব আতিথেয়তা অব্যাহত রাখো।
সে আদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমি এই সকল পরিবেশ পরিস্থিতি দেখে আমি সব কিছু উপলব্ধি করে আমি তোমার কাছে এসে এজন্য নিজেকে উপস্থাপন করলাম। আমি পড়ে নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহতারাম হাজিরিন, ইসলাম, এই যে আমি এটা প্রায় সময় আমার খুব হাসি পাই, এটা মনে হলে আমার হাসি ওঠে। ইসলাম শান্তির ধর্ম। এক তোতা পাখির মতো কথা মুখস্থ করে এটা বক্তব্য সব জায়গায় বলে, এটা আমার হাসি উঠে যখন এটা ভাবি, তখন হাসি উঠে। কেমন মুসলিম, সে কি মুসলিম হলো? মুসলমান জানেই না তার কোরআন তাকে কি বার্তা দেয়, মুসলমান জানেই না ইসলাম তাকে কি দিচ্ছে, কি দিয়েছে। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরিস্থিতি যখন আস্তে আস্তে যখন মক্কার মুশরিকরা উপলব্ধি করলে যে না, তাদের সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, তখনই তারা একেবারে হত্যার ষড়যন্ত্র করেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতেই হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু মদিনা রাষ্ট্র গঠন করলেন এবং যে একটা মর্যাদা দিয়েছেন, এই মদিনায় বসবাসরত সকল মানুষের অধিকারকে নিশ্চিত করেছেন। আমরা একেবারে শেষ দিকে চলে আসি। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভাষণ দিয়েছেন? সেখানে তো কোনো শব্দে, বরং সেখানে জাতীয়তাবাদের কবর রচনা করেছেন। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল মুমিনুন, এ কথা বলেননি, বরং বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল শোনো, আমাদের স্রষ্টা এক আল্লাহ, আমাদের পিতা এক আদম। এভাবে ভাষণটুকু শুরু করেছেন। বিদায় হজের ভাষণের শব্দগুলো দেখেন, সেখানে স্রষ্টাও এক, পিতাও এক, বরং একথা বলেছেন কোনো অনারবের উপরে কোনো কর্তৃত্ব নেই, কোনো শ্রেষ্ঠত্ব নেই, শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গের মাঝে কোনো পার্থক্য নেই, একে অপরের উপর কোনো শ্রেষ্ঠত্ব নেই। পরে কি বললেন? বিশেষ করে মুসলিমকে বলা হয়েছে, তোমরা যারা আছো তোমরা শুনে রেখো, তোমাদের রক্ত মাংস যেমন পবিত্র, ঠিক এই ভূমিতে বসবাসরত অমুসলিম যারা আছে তাদের সব কিছু শান্তি, নিরাপত্তা, তাদের আমন আমান, তাদের অধিকার নিশ্চিত করার দায়িত্ব তোমাদের। কোথায় জাতীয়তাবাদের সংজ্ঞা? আর এই বিদায় হজের ভাষণ আর ওই কোরআনের যে আয়াতে কারিম আমি তেলাওয়াত করেছি, সবগুলো আপনি একসাথে করেন, দেখবেন জাতীয়তাবাদের কবর রচনা হয়েছে। বহুত্ববাদকে স্বীকৃতি দিতে হবে। এটা কিভাবে? এটা তো আমরা উপলব্ধি করি না, বুঝি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই মানুষকে বুঝিয়েছেন। এভাবে এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মাহের শান্তির, সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার মূল মন্ত্রই ছিল এটা। বিশ্ব মানবতার শান্তির মূল মন্ত্র এটাই ছিল। রাসূল যা বলে গেছেন। এবং মেরে মুহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, আমরা যদি এখন বর্তমান বিশ্বের পরিস্থিতি একটু বোঝার চেষ্টা করি, আজকে জাতীয়তাবাদ লালন করার কারণে ফিলিস্তিনের যে মুসলমানদের যে করুণ পরিণতি হচ্ছে, যে পরিস্থিতি হচ্ছে, কিন্তু কোথায় মানবতার বিবেক, মানবতার ফেরিওয়ালারা কোথায়, মানবাধিকারের সেই স্লোগানধারীরা কোথায়? কেউ তো তাদের কথাই শুধু রয়ে গেল, সেই কথার কার্যকারিতা আজও প্রকাশ পাচ্ছে না। যা প্রকাশ পাচ্ছে আমরা মিডিয়াতে শুনছি। মিডিয়া সম্পর্কে কথা আরেকদিন বলতে হবে। এই সম্পর্কে কঠিন আরো কিছু কথা আছে। এই মিডিয়াও নিয়ন্ত্রণ হচ্ছে তাদের মাধ্যমে। আরো একটা হাদিস শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে আসছে, মান দাআ আলাল আসাবিয়্যা, যে ব্যক্তি আসাবিয়্যাতের উপরে ডাকে। আসাবিয়্যাতের আরেকটা প্রতিশব্দ হচ্ছে জাতীয়তাবাদ। যদি আমার এই একরোখা একঘেয়েমি এবং এই ধরনের চিন্তা ভাবনার উপর একে অপর উৎসাহিত করে এবং পরস্পরের মাঝে যে কলহ বিভেদ জিয়ে রাখার চেষ্টা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, সে যদি ওই অবস্থায় তার মৃত্যু হয়, সে জাহান্নামে, সে কুফরের উপর মৃত্যুবরণ করেছে। এজন্য মেরে মুহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, আমরা যেহেতু ঈমানওয়ালা, প্রত্যেক
প্রত্যেকে ইমানদার, ইমান মুমিন হিসেবে নিজেদেরকে পরিচয় দেই, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি যাদের সাধ্য আছে, যাকাতও দিই যাদের উপর যাকাত ফরজ। আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, কোরআন যেহেতু বলছে ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে লোক সকল, তোমাদেরকে গোত্রে বর্ণে বিভক্ত করা হয়েছে, বিভিন্ন জাতিতে বিভক্ত করা হয়েছে শুধুমাত্র পরিচয়ের জন্য। এখানে কোনো শ্রেষ্ঠত্ব এবং কৃতিত্বের কিছুই নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, শ্রেষ্ঠত্ব আর কৃতিত্ব হচ্ছে আল্লাহ তাআলার কাছে যাদের মাঝে তাকওয়া আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বিদায় হজের ভাষণে কথা বললেন, হে লোক সকল, আমাদের স্রষ্টা একজন, আমাদের পিতাও একজন, এবং একে অপরের প্রতি সৌহার্দ্য হতে হবে, সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে। কোনো আরবের অনারবের উপর কোনো কর্তৃত্ব বা কৃতিত্ব নেই, কোনো সাদা এবং কালো, কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গবাদী একে অপরের উপর কর্তৃত্ব নেই, কৃতিত্ব নেই, কেউ কারো উপর শ্রেষ্ঠত্বের কিছুই নেই। শ্রেষ্ঠত্বের মানদণ্ড হচ্ছে আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলার কাছে যে শ্রেষ্ঠ সেই প্রকৃত শ্রেষ্ঠ। এজন্য এই আয়াত এবং হাদিস জাতীয়তাবাদকে নাকচ করে, এবং এই জাতীয়তাবাদকে যারা বিশ্বাস করে, কোরআন এবং সুন্নাহের দৃষ্টিতে ধর্ম নিরপেক্ষতা যেরকম কুফরি একটা মতবাদ, জাতীয়তাবাদ একটা কুফরি মতবাদ, আর এটা যারা লালন করে ধারণ করে তারা কখনো মুসলিম হতে পারে না। এখন আপনার এটা বুঝে আসুক আর না আসুক, আমি কোরআন হাদিস থেকে বলছি, কোনো রাজনৈতিক কথা নয়। আর রাজনীতি কথা যদি হয়েও যায়, কোরআন এবং সুন্নাহে যেহেতু আছে আমাকে এটা বলতেই হবে। আর এখন মুক্ত স্বাধীন দেশে বলাটাই স্বাভাবিক। কি বলেন? স্বাভাবিক না? তাহলে বুঝবেন কোথায়? খালি জান্নাত আর জাহান্নামের ওয়াজি করবো। আপনি যদি জাতীয়তাবাদকে বিশ্বাস করেন জাহান্নামে যাবেন, আপনি যদি ধর্মনিরপেক্ষ মতবাদকে বিশ্বাস করেন তা জাহান্নামে যাবেন, কুফরি মতবাদ। আপনি কুফরি মতবাদকে ধারণ করবেন, কুফরি মতবাদের স্লোগান তুলবেন, আপনি জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখবেন, কখনো হতে পারে না। কারণ এই জিনিসগুলো জাহান্নামকে সুনিশ্চিত করে, জান্নাতকে হারাম করে দেয়। আল্লাহ আমাদেরকে বুঝার এবং সঠিকটা বুঝে শুনে মেনে উপলব্ধি করে, এবং এই সমস্ত জাহান্নামে যাওয়ার বাধ্য হয়ে যায় এমন শব্দ চয়ন এবং বাক্য ব্যবহার, মুখে উচ্চারণ এবং আচরণে প্রকাশ করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা ক্বাবলা জুমা 4 রাকাত